ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘিরে সাধারণ ইসরায়েলিদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এক দল এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে লেবাননের সাথে স্থায়ী শান্তি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে আরেক দল মনে করছে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। রবিবার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী শহর কিরিয়াত শামোনায় যুদ্ধবিরতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদের অংশ হিসেবে বন্ধ রাখা হয় সবকিছু। ইয়েল বুটনারো নামে স্থানীয় এই তরুণী যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করলেও মনে করেন ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে প্রকৃতপক্ষে কিছুই অর্জন করতে পারেনি। এখন যুদ্ধবিরতি চলছে আর পরিস্থিতিটা কেমন যেন। সবাই একদিক থেকে শান্তিতে থাকতে পেরে কৃতজ্ঞ ও বিভ্রান্ত, অন্যদিকে ভীষণ হতাশ। সত্যিকার অর্থে এই যুদ্ধ থেকে আসলে কিছুই অর্জন করা যায়নি। আমরা সেই 7 অক্টোবরের আগের মতোই একই জায়গায় আটকে আছি। ওফার কফম্যান নামে আরেক বাসিন্দা মনে করেন যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, একটু দেরিতে হলেও ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি। এটা একটা যুদ্ধবিরতি, সম্ভবত এটা আগামী কয়েক সপ্তাহ বা মাস চলতে পারে। তবে কেউই আসলে নিশ্চিত নয় এটি কতদিন চলবে। আশা করি সামনের দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো এবং শেষ পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে। কবে আসবে জানি না, তবে শান্তি নিশ্চয়ই আসবে। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর পাশাপাশি ইরান আমেরিকা যুদ্ধবিরতি ঘিরেও ইসরায়েলিদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম জিউইশ ইনসাইডার। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন পরিচালিত এক জরিপের বরাত দিয়ে জিউইশ ইনসাইডার জানিয়েছে 51% ইসরায়েলি হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির বিপক্ষে। এছাড়া 48% ইসরায়েলি মনে করে ইরানের সাথে আলোচনায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থ সমুন্নত রাখবেন না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।